নির্বাচনে ভোট গ্রহণ চলছে। উৎসব মুখর পরিবেশে নির্বাচনে ভোট দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজও বিরাজ করছে। এদিকে পুরো ক্যাম্পাসে চলাচল নিয়ন্ত্রণ আর আইন শৃঙ্খলা রক্ষায় শক্ত অবস্থানে প্রশাসন। রাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান, আমিরুল বাপ্পি, রাজীব সেলিম এবং মারুফ হাসান। শুরুতেই আমরা যুক্ত হব রাকিবুলের কাছে। রাকিব, জানাবেন যে নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং বলা যায় যে প্রায় কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, এর মধ্যে কত শতাংশ আসলে ভোট পড়লো এবং ভোট গ্রহণ নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আছে কিনা? করছে এবং একই সাথে আমরা যেটি আসলে দেখছি যে এখন এই যে জুবিলী ভবনের এখানে আমরা আছি, এখানে কিছুক্ষণ আগে এখানে বেশ দীর্ঘ লাইন কিন্তু এক্ষেত্রে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের বড় কোনো গুরুত্বপূর্ণ আসলে অভিযোগ না থাকলেও শিবির সমর্থিত যে প্যানেল, তার যে ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জিহাদ, তিনি যেটি বলছেন যে আসলে নির্বাচন কমিশন তিনি আসলে বিমাতা সুলভ আচরণ করছেন কোনো কোনো ক্ষেত্রে এবং এখন পর্যন্ত যেই বিষয়গুলো আসলে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন আসলে যেই জিনিসটা বলছে যে তারা তাদের মতো সুন্দর দায়িত্ব পালন করছেন এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসলে সকলে ভোট দিতে পারছেন, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। তবে বিএনপি ছাত্রদলের যে ভিপি প্রার্থী নুরুদ্দিন আবির, তিনি যেটি অভিযোগ করেছেন ভোট দেওয়ার পরে যে অমোচনীয় যে কালি সেটি আসলে মুছে যাচ্ছে, এটি ঠিকমতো থাকছে না। তবে এক্ষেত্রে উপাচার্য যেটি বলেছেন যে অমোচনীয় কালির মান ভালো এবং এক্ষেত্রে আসলে মুছে যাওয়ার কোনো কারণ নেই, এটি একটু সময় দিলে আসলে শুকিয়ে যাবে বলছেন। আর এছাড়াও কেউ যদি এটি মুছে ফেলার চেষ্টা করে সেটিও বোঝা যাবে। তো সেক্ষেত্রে আসলে আমরা আসলে যেটি লক্ষ্য করেছি যে এখানে যেহেতু ছবি সম্বলিত আসলে ভোটার তালিকা আছে, সেটি দেখে এখানে যখনই কোনো ভোটার আসছেন বুথের সামনে, সেই বুথের সামনে কিন্তু কার্ড দেখে তার পরিচয়পত্র নিশ্চিত করে তারপরে বুথে দেয়া হচ্ছে। বুথে গিয়ে তারপরে তিনি যে ভোটার তালিকা সেটি দেখে তারপরে তাকে আসলে যে ওএমআর সিট সেটি দেয়া হচ্ছে এবং প্রায় 43টি ভোট দিচ্ছেন একজন ভোটার। সেক্ষেত্রে আসলে যে পরিমাণ সময় লাগার কথা 10 মিনিটের মতো, সেটি যারা আসলে আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছেন কাকে ভোট দিবেন তার পছন্দের প্রার্থীর তালিকা তিনি দিতে পারছেন। এইরকমভাবে কিন্তু সুন্দরভাবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি। 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, ইনার কর্ডন আউটার কর্ডনে পুলিশ এবং র্যাব এবং বিজিবি তারা কিন্তু মোতায়েন রয়েছে। আমরা কখনো টহলও দেখছি প্যারিস রোড সহ যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে সেখানে। তো সব মিলিয়ে সাকিব, এখন পর্যন্ত আমরা যদি বলি যে এই পর্যন্ত আসলে কত শতাংশ ভোট অনুষ্ঠিত হলো সেটি প্রশাসন এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলেনি। তবে আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে ভোটারদের উপস্থিতি যত বেলা বাড়ছে তত কিন্তু আসলে বাড়ছে এবং তারা কিন্তু ভোট দিতে আসছেন। এবং এক্ষেত্রে আমরা যে জুবিলী ভবনটিতে রয়েছে সেখানে সৈয়দ আমির আলী হল এবং শাহ মুকদুম হল, সেই দুটো জায়গায় কিন্তু প্রায় 2600 মতো ভোটার এখন পর্যন্ত আমরা দেখছি যে কখনো কখনো আসলে খানিকটা মন্থর গতিতে চলছে বা কখনো আসলে পুরো দমে অনেক যারা ভোটার আছেন তারা আসছেন। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত বলা যায় নির্বিঘ্নে সুন্দরভাবে এই অংশটুকুতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পূর্ব অঞ্চলে 3rd সায়েন্স বিল্ডিং সেখানেও আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হচ্ছে সেখানে আছেন তো সহকর্মী আমিরুল বাপ্পি, জানাবেন সেই খবর আমরা একটু জানবো। আমিরুল, সেখানে কি অবস্থা একটু যদি আমাদের বলতেন। রাকিব, আমি যে হলের সামনে আছি, যে কেন্দ্রের সামনে আছি, সেটি হলো তৃতীয় বিজ্ঞান ভবন এবং এখানে দুটো হলের ভোট হচ্ছে। একটা হচ্ছে মাদার বক্স আর একটি হচ্ছে শহীদ হোসেন সোহরাওয়ার্দী হল। এই দুটো হলের যারা ভোটার আছে তারা ভোট দিচ্ছে এবং সোহরাওয়ার্দীর হলের প্রার্থী হিসেবে, সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী হিসেবে ছাত্রদল মনোনীত যে ভিপি প্রার্থী আবির, শেখ নুরুদ্দিন আবির, তিনি কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন এবং তিনি যেটি বলেছেন আমাদের কাছে যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু তিনি লক্ষ্য করছেন এবং আমি তার সাথে সকাল থেকেই আছি।
তিনি ক্যাম্পাসের যতগুলো কেন্দ্র আছে সবগুলোই ঘুরে ঘুরে দেখছেন এবং তিনি আইন শৃঙ্খলা জনিত বা জালভোট জনিত কোনো অভিযোগ আমাদের কাছে করেননি। তবে যে অভিযোগটা আসলে এসেছিল সেটি আপনি ইতিমধ্যে বলে ফেলেছেন যে অমোচনীয় কালি মুছে যাওয়ার যে অভিযোগটি আসছিল সেটি করেছেন। তবে ছাত্রদল মনোনীত প্রার্থীর যেটি আশাবাদ যে এটার ফলে কোনো ধরনের প্রভাব পড়বে না, অর্থাৎ কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা করবে না, চেষ্টা করলে যারা দায়িত্বে আছে তারা ধরে ফেলতে পারবে। এবং ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবির যেটি আমাদেরকে আরও জানালেন যে তিনি আশা করছেন যে এইখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ থাকবে না বা কোনো ধরনের চেষ্টা করা হবে না এবং যদি সুষ্ঠুভাবে নির্বাচনটি শেষ হয় তাহলে তার প্যানেল আশার জয়ের ব্যাপারে আশাবাদী, তিনি এটিও আমাদেরকে জানিয়েছেন। এর আগে আমি দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে ছিলাম, সেখানে ভোট দিয়েছিলেন ছাত্রদল মনোনীত যে জিএস প্রার্থী, সেই জিএস প্রার্থী সেখানে ভোট দিয়েছেন। তিনিও আমাদেরকে তার জয়ের ব্যাপারে আশাবাদী কথা বলেছেন। এছাড়া এজিএস প্রার্থী এশা, তিনিও ভোট দিয়েছেন ঠিক 9টার সময়। তিনিও বলেছেন যে জয়ের পাল্লাটা হয়তো তাদের দিকে যাবে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কথা আমরা জানতে পারিনি। এবং এই যে আমি তৃতীয় বিজ্ঞান ভবনে এখানে যে দুটো হলের ভোটাররা ভোট দিচ্ছে সেই সংখ্যা প্রায় 3600-র মতো। তো 3600 ভোটার আবাসিক এবং অনাবাসিক ভোটাররা এখানে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা ঠিক আছে, যত সময় গড়াচ্ছে ভোটারদের সংখ্যা বাড়ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। শহীদুল্লাহ কলা ভবনের সামনে আছেন সহকর্মী রাজীব সেলিম, সেখানেও নিশ্চয়ই এরকম উৎসবমুখর পরিবেশ আছে। রাজীব, আপনার ওখানে কি অবস্থা? বাপি, এখানেও বেশ উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। শুধু এই কেন্দ্র নয়, আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি সকাল থেকে। সবগুলো কেন্দ্রেই আমরা সকাল থেকেই দেখেছি দীর্ঘ সারিতে ভোটাররা ভোট দিতে এসেছেন এবং এই সারি সকাল 9টার আগে থেকেই কিন্তু শুরু হয়েছে। আর এখানে ভোট গ্রহণ চলছে, কিন্তু যতই বেলা বাড়ছে ততই সারিটি দীর্ঘ হচ্ছে। এর আরেকটি কারণ রয়েছে যে একজন ভোটার 43টি করে ভোট দিতে হচ্ছে 6টি ব্যালট পেপারে এবং সেটি করতে গিয়ে তাদের কমপক্ষে 10 মিনিট সময় লাগছে, কারো কারো তার চেয়ে বেশি লাগছে। আর সেই কারণে বুথের সংখ্যাও কিছুটা বাড়ানো হয়েছে। তবে এই দীর্ঘ সারি যতই বেলা গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে। আমরা পাশের যে ভবনটি রয়েছে সেই ভবনে ঘুরেছি, দেখেছি নারীদের যে লাইন, সেই লাইনটিও কিন্তু অনেক বড়। আর কিছুক্ষণ আগে সহকর্মী আমিরুল বাপ্পি যেটি বলছিলেন যে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, তিনি যে অভিযোগ করেছেন যে কালি মুছে যাচ্ছে, হাতের অমোচনীয় যে কালি সেটি উঠে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে জুবেরি ভবনে ছিলাম, সেখানে রাবি উপাচার্য এসেছিলেন এবং পরিদর্শন করেছেন এবং তার সাথে আমরা কথা বলেছি। যে বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন যে অমোচনীয় কালি আসলে ঘষাঘষি করলে উঠে যাচ্ছে। উপাচার্য আমাদেরকে জানিয়েছেন যে বেশ ভালো কালি দেয়া হয়েছে, এটি ওঠার কথা নয়, তবে দেয়া মাত্রই যদি ঘষাঘষি করা হয় সেই ক্ষেত্রে উঠে যেতে পারে। তবে ঘষাঘষি করে তুললেও দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ নেই, কারণ ঘষে তুললে সেটি কিন্তু বোঝা যাচ্ছে, সেটি জানিয়েছেন। এবং সেখানে ভোট প্রদান করেছেন মোস্তাকুর রহমান জাহিদ, ছাত্র শিবির মনোনীত প্যানেলের যিনি ভিপি প্রার্থী, তিনি সেখানে জুবেরি ভবনে ভোট প্রদান করেছেন এবং তিনি বেরিয়ে যেটি জানিয়েছেন যে সকাল থেকে তিনি যে কয়টি ভোট কেন্দ্রে গিয়েছেন বেশ ভালো পরিবেশ দেখেছেন এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি। এছাড়া নির্বাচন কমিশন বা রাবি উপাচার্যের কাছে কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ বা কেউ কোনো অভিযোগ করেনি, আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেনি। এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি খুব ভালো রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে এবং তারা বলছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আর এই ছিল আমার কাছে শহীদুল্লাহ কলা ভবন থেকে সবশেষ। এখন দ্বিতীয় বিজ্ঞান ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ হাসান, আপনি জানাবেন যে দ্বিতীয় বিজ্ঞান ভবনে আসলে কি পরিস্থিতি দেখছেন সেখানে? রাজীব, সকাল থেকে আপনি দেখছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন উৎসবমুখর পরিবেশেই চলছে এবং কয়েক ঘন্টা চলে গেছে ইতিমধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা তাদের যে প্রচারণার ক্ষেত্রে সেটি কিন্তু তারা করতে পারছে না এবং প্রচারণা না থাকায় তারা শুধুমাত্র এখানে যারা ভোটার আছেন তাদের কাছাকাছি গিয়ে তাদের অবস্থান জানাচ্ছেন এবং বলছেন যে তাদের যাতে ব্যালট নাম্বার সেখানে যাতে ভোট দেয়, এমনটা কিন্তু তারা দূর থেকে বলছেন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোটার যারা আছেন তারা খুবই
আগ্রহের সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের যে ভোটের বুথ সেখানে কিন্তু যাচ্ছেন, সেখানে সারিবদ্ধ হয়ে তারা কিন্তু ভোট প্রদান করছেন। কিছু ত্রুটি বিচ্যুতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, যেখানে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে একজন প্রার্থী তিনি অভিযোগ করছেন যে শিক্ষার্থীদের হাতে অর্থাৎ ভোটারদের হাতে যে কালি দেওয়া হচ্ছে সেই কালি ভোট দেওয়ার পরপরই মুছে যাচ্ছে, এই অভিযোগটাও তারা করছেন। পাশাপাশি এখানে আধিপত্য বিরোধী ঐক্যের যিনি জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আম্মার তিনিও কিন্তু একই অভিযোগ করেছেন এবং এখানে তাদের অভিযোগের যে জায়গাটিতে তারা আশঙ্কা করছেন পরবর্তী সময়গুলোতে ভোটের ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন এবং যারা পোলিং এজেন্ট আছে তারা সঠিক ভোটারকে শনাক্ত করতে পারবে কিনা কিংবা কেউ একাধিকবার ভোট দিচ্ছে কিনা এই বিষয়গুলো তারা শনাক্ত করতে পারবে কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা অভিযোগ করছেন। আমি যে ভবনের সামনে আছি এটি দ্বিতীয় বিজ্ঞান ভবন এবং জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবন। এখানে শহীদ শামসুজ্জোয়া হল এবং শহীদ হবিবুর রহমান হলের দুইটি হলের কেন্দ্র কিন্তু এখানে মোট ভোটার ৩,৮৫০ জন, অর্থাৎ ৩,৮৫০ জন ভোটার কিন্তু এখানে ভোট দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো আছে তার মধ্যে এই দুটি হলও কিন্তু অনেক বড় এবং যার কারণে ভোটারের সংখ্যাটাও কিন্তু এখানে বড়। এখানে কিছুক্ষণ আগেই ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যিনি জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন সে কিন্তু এখানে কিছুক্ষণ আগে তার ভোট কিন্তু প্রদান করেছেন। ভোট প্রদান পরপরই আমরা তার সঙ্গে কথা বলেছি। সে আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন যদি হয় সেক্ষেত্রে ছাত্র দলের বড় পরিসরে বিজয় হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি এখানে ছাত্র শিবির সমর্থিত যারা প্যানেল থেকে নির্বাচন করছেন তারাও বলছেন যে তাদের জয়ের সম্ভাবনাও সবচেয়ে বেশি। সব মিলিয়ে নির্বাচনের যে আবহ সেটি কিন্তু এখন দেখার মতো। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন পর্যবেক্ষণ যে টিম আছে তারা কিন্তু প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তাদের যে অবস্থান সেটি কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং কোনো জায়গায় যদি ত্রুটি বিচ্যুতি এমন কিছু ঘটনা ঘটে সেগুলো কিন্তু তারা নোট করছেন এবং পরবর্তীতে সেগুলো নিয়ে তারা সমাধানের কিন্তু আশ্বাসও দিচ্ছেন। সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের দ্বিতীয় বিজ্ঞান ভবন থেকে আমার কাছে এই ছিল সবশেষ। উৎসব মুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে এবং সে খবর জানাচ্ছিলেন আমাদের